কাজ এগুলো আমি সেটা বুঝি রুমগুলো বান্ডিলগুলো নিয়ে বান্ডিল সব নিয়ে এই কোলা ভাই তরান তো দাও বলবে বুঝছেন এই দিয়ে দিবেন বলবেন যে এই মানে তো চিন্তা করে যে এটা না আপনি সরকার বলে কাগজের ঠোঙ্গা নিচ্ছে চাল দাও চিনি দাও আটা দাও এগুলো বলে খারাপ নাই জেনে বুঝে তোমরা কি এখানে কাজ করো এগুলো সব সামনে নিয়ে যাও বুঝলে স্যার ছবি নিয়ে স্যার নাই একটা তো কিছু হয় না এই কারণে আমরা কাছে একটা প্রশ্ন নিয়ে গেছিলাম এই রকম হয় আর এগুলো একটা ছবি কাপি ওই যে মাত্রা হয় পলিথিন শপিং ব্যাগ এবং এর থেকে তৈরি অন্যান্য দ্রব্য সামগ্রী যেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর তা আইনের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করেছে। আমরা পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জের পরিদর্শক মহোদয় প্রসিকিউশনের ভিত্তিতে আজকে ভৈরব উপজেলার নিউটাউন এবং আমলাপাড়া নামক স্থানে 3টি ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি, যেখানে পলিথিনের তৈরি পলিথিন শপিং ব্যাগ উৎপাদন করা হয় বিক্রির উদ্দেশ্যে এবং আমাদের এই অভিযানে আইন শৃঙ্খলার ক্ষেত্রে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে র্যাব 14 এর সদস্যগণ এবং আমাদের সাথে এখানে উপস্থিত আছেন র্যাব 14 এর সম্মানিত ক্যাম্প কমান্ডার মুকিত সাহেব এখানে উপস্থিত আছে। তো আমরা এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করব। আজকের অভিযানে আমরা 3টি ফ্যাক্টরি থেকে 1900 কেজি উদ্ধার করেছি পলিথিন শপিং ব্যাগ এবং পলিথিন শপিং ব্যাগ তৈরির যে কাঁচামাল সেই রোল এবং দানা আমরা উদ্ধার করেছি 1140 কেজি। এগুলো আমাদের জব্দ করা হয়েছে এবং পরিবেশ সংরক্ষণ আইন 1995 যা সংশোধন 2010 সেটা 6 ক ধারায় আমরা এই 3 ফ্যাক্টরিকে মোট 50,000 টাকা অর্থদণ্ড জরিমানা প্রদান করা হয়েছে। আমরা আশা করি সকলের সহযোগিতা এবং নাগরিক সচেতনতার মাধ্যমে আমাদের যে পলিথিনগুলো তৈরি হচ্ছে সেই পলিথিন তৈরি বন্ধ হবে এবং আমরা একটি সুন্দর পরিবেশ বসবাস করতে পারবো।